সুন্দরপুর নামক ছোট্ট গ্রামের এক কোণে বাস করত রূপা। তার বাবা মা ছিল দিনমজুর। সংসারের অভাব অনটনে রূপার পড়াশোনা একদিন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আগাগোড়াই রূপা স্বপ্ন দেখতে বড়ই ভালোবাসে। ছোট থেকে তার অনেক ইচ্ছা যে সে বড় হয়ে অনেক বড় কিছু করবে। ছোটবেলা থেকেই রূপার আঁকাআঁকির প্রতি গভীর আগ্রহ ছিল। এই অভাবের জন্যে রূপার কাগজ কলম কেনার সামর্থ্য ছিল না। সে সবসময় মাটিতে কাঠি দিয়ে ছবি আঁকত। তারপর গ্রামে বছরে একবার করে খুব বড় একটি মেলা হয়, যেখানে শহরের নামি দামি শিল্পীরা উপস্থিত হয়। সেই মেলাতে রূপা মাটিতে কাঠি দিয়ে আঁকা বিশেষ কিছু ছবি বিক্রি করতে নিয়ে যায়। আর সেখানেই শহরের এক বড় শিল্পী তার সেই আঁকা ছবি দেখে মুগ্ধ হয়। এরপর তিনি রূপার বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং তার বাবা মাকে রাজি করিয়ে রূপাকে শহরে নিয়ে চলে যায় এবং তার প্রতিভা বিকশিত করার সুযোগ দেন। রূপা প্রথম একটু লজ্জা পেলেও তার চেষ্টা আর পরিশ্রমে সবার মন জয় করতে শুরু করলো। ধীরে ধীরে তার আঁকা ছবিগুলি দেশে বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেতে লাগলো। শহরের অনেক বড় বড় শিল্পপতি তার ছবি কিনতে শুরু করলেন। এরপর রূপা তার প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে শুরু করে। অবশেষে রূপা অনেক অর্থ উপার্জন করতে শুরু করলো। শুধুই তার পরিবারকে সহযোগিতা নয়, তার পরিবারের ঊর্ধ্বে উঠেও সে তার গ্রামে একটি বড় স্কুল প্রতিষ্ঠা করলো, যেখানে দরিদ্র ঘরের শিশুরা বিনামূল্যে পড়াশোনা ও শিল্পকলার শিক্ষা নিতে পারে। রূপা তার ছোটবেলার যে সমস্ত স্বপ্নগুলো দেখত যে সে বড় হয়ে অনেক কিছু করবে, সেই স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত করতে লাগলো। এই গরিব মেয়েটি হয়ে উঠল সাফল্যের প্রতীক, সকলের অনুপ্রেরণা। রূপার এই জীবন কাহিনী প্রমাণ করলো ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম মানুষকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে পারে।